এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর 99 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 99 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে গুণ। দেখো, একদম শুরুতেই কিন্তু আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে মিনা একদিনে একটি বইয়ের 12 পৃষ্ঠা পড়তে পারে। 4 দিনে সে ওই বইয়ের কত পৃষ্ঠা পড়তে পারে? দেখো, আমাদেরকে বলা হয়েছে যে মিনা একদিনে একটি বইয়ের 12 পৃষ্ঠা সে পড়তে পারে, তাই না? এখন বলা হয়েছে 4 দিনে সে ওই বইয়ের কত পৃষ্ঠা পড়তে পারে। আচ্ছা, একদিনে যদি 12 পৃষ্ঠা সে পড়তে পারে, তাহলে 4 দিনে কি বেশি পড়বে না কম পড়বে? বন্ধুরা, অবশ্যই বেশি পড়বে। এবং কত বেশি পড়বে? যেহেতু 4 দিন, তার মানে সে 4 গুণ কিন্তু বেশি পড়বে, তাই না? তাহলে আমরা এই অঙ্কটিকে কীভাবে করে সমাধান করতে পারি? এই 12-র সাথে আমরা 4কে গুণ করেই কিন্তু আমরা বের করতে পারি যে সে কত পৃষ্ঠা পড়তে পারে, তাই না? তাহলে আমরা এবারে কি লিখতে পারি? আমরা শুরুতে লিখব হচ্ছে মিনা, আমরা লিখব মিনা একদিনে পড়ে, তাই না? আমরা লিখব মিনা একদিনে পড়তে পারে, একদিনে পড়তে পারে। এখানে আমাদের কি বলা হয়েছে? একদিনে সে কত পৃষ্ঠা পড়তে পারে? আমাদেরকে বলা হয়েছে একদিনে সে 12 পৃষ্ঠা পড়তে পারে, তাই না? তাহলে আমরা এখানে লিখে দিলাম একদিনে পড়তে পারে 12 পৃষ্ঠা। এখন আমাদের বইতে বলা হয়েছে যে সে 4 দিনে কত পৃষ্ঠা পড়তে পারে। যেহেতু সে একদিনে পড়তে পারে 12 পৃষ্ঠা, তাহলে এখন আমরা নিচে লিখব হচ্ছে সুতরাং একের নিচে লিখব হচ্ছে 4। যেহেতু 4 দিনের কথা বলা হয়েছে, এই জন্য আমরা লিখব সুতরাং 4 দিনে পড়তে পারে। দেখো, একদিনে যদি সে 12 পৃষ্ঠা পড়ে, তাহলে 4 দিনে কিন্তু নিশ্চয়ই সে 4 গুণ বেশি পড়বে, তাই না বন্ধুরা? এই জন্য আমরা এবারে কী করব? 12-র সাথে 4কে গুণ করে দিব। আমরা এখানে লিখে দেব সুতরাং 4 দিনে পড়তে পারে 12 গুণ 4। আমরা এই 4কে এখানে লিখে দেব। শেষে যেহেতু পৃষ্ঠা রয়েছে, আমরা এখানে পৃষ্ঠা লিখে দেব। এরপরে দেখো, এখন আমরা যদি 12-র সাথে 4কে গুণ করি, আমরা কিন্তু গুণটাকে আলাদা জায়গাতে করব, ঠিক আছে? এখানে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো, 12-র সাথে আমরা গুণ করব 4কে। আমরা জানি গুণের ক্ষেত্রে এই 4 দ্বারা প্রথমে আমরা এই 2কে গুণ করব এবং 4 দ্বারা পরে আমরা 1কে গুণ করব। তাহলে 4 দ্বারা যদি 2কে গুণ করি, তাহলে কত হয়ে যায়? 4 দুগুণ 8। এবারে 4 দ্বারা যদি 1কে গুণ করি, তাহলে হয়ে যায় 4 একে 4। তাহলে আমরা এখানে মোট পাচ্ছি হচ্ছে 48, তাই না বন্ধুরা? আমরা কিন্তু এখানে সমান সমান দিয়ে যেহেতু 48 পেয়েছি, আমরা এখানে লিখে দেবো 48 পৃষ্ঠা। তাহলে এই 48 দ্বারা আমরা বুঝতে পারছি যে মিনা 4 দিনে মোট পড়তে পারে হচ্ছে 48 পৃষ্ঠা। তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব, আমরা উত্তর দিয়ে লিখে দেব হচ্ছে 48 পৃষ্ঠা। দেখো, তাহলে কিন্তু এই অঙ্কটিকে খুবই সহজে সমাধান করা হয়ে গেল। বন্ধুরা, এরপরে যদি আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, বন্ধুরা আমরা এবারে যদি নিচে লক্ষ্য করি, দেখো এখানে এই অঙ্কটিকে কিভাবে করে সমাধান করা যায় সেটি কিন্তু আমাদের এখানে দেখানো হয়েছে। দেখো, আমরা কিন্তু অলরেডি সমাধান করে ফেলেছি, তাই না? আমরা কিন্তু উত্তর পেয়েছি যে 48 পৃষ্ঠা সে 4 দিনে পড়তে পারে। এখানেও কিন্তু সেই 48 পৃষ্ঠায় আমাদেরকে দেখানো হচ্ছে। এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে 1 নম্বর আমাদেরকে বলা হয়েছে গুণ করি। দেখো, এখানে কিন্তু কিছু গুণ অঙ্ক আমরা দেখতে পাচ্ছি। চলো তাহলে এগুলোকে এবারে সমাধান করার চেষ্টা করি। এখানে ক নম্বর অঙ্কটি যদি আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 14 গুণ 2। দেখো, আমাদের কিন্তু এবারে 14কে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা এটিকে কিভাবে করে সমাধান করতে পারি? এই যে 2 রয়েছে, এই 2 দ্বারা প্রথমে আমরা 4কে গুণ করব এবং তারপরে এই 2 দ্বারা আমরা 1কে গুণ করব, ঠিক আছে? তাহলে 2 দ্বারা প্রথমে যদি আমরা 4কে গুণ করি, আমরা জানি এই পাশে যে সংখ্যাটি থাকে তার একদম ডান পাশে বা শেষে যে সংখ্যাটি থাকে সেটিকে কিন্তু শুরুতে গুণ করতে হয়। তাহলে এই পাশে যেহেতু শেষে রয়েছে 4, এই জন্য আমরা কী করবো? এই 2 দ্বারা প্রথমে আমরা 4কে গুণ করব। 2 দ্বারা 4কে গুণ করলে হয়ে যায় 4 দুগুণ 8, তাই না? আমরা এখানে শেষে লিখে দেবো হচ্ছে 8। আমরা এটিকে শেষে কেন লিখে দিলাম? কারণ হচ্ছে আমরা কিন্তু এই শেষের সংখ্যাটিকে গুণ করে 8 পেয়েছি, তাই না? দেখো, 4 কিন্তু এখানে শেষে রয়েছে। এই দুটি সংখ্যার মধ্যে 4 রয়েছে শেষে এবং এই 4কে গুণ করে কিন্তু আমরা 8 পেয়েছি। এই জন্য আমরা এই 8কেও লিখে দিলাম শেষে। এরপরে দেখো, এবারে আমরা 2 দ্বারা 1কে গুণ করব। তাহলে 2 দ্বারা 1কে গুণ করলে হয়ে যায় 2 একে
2 এটিকে কিন্তু আমরা আগে লিখে দেব। তাহলে আমরা এখানে উত্তর পাচ্ছি হচ্ছে 28। তাহলে আমাদের কিন্তু ক নাম্বার অঙ্কটি সমাধান করা হয়ে গেল। এরপরে যদি খ নাম্বার লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 23 গুণ 3। বন্ধুরা একই রকমভাবে আমরা প্রথমে 3কে এই 3 দ্বারা গুণ করব, তারপরে 3কে হচ্ছে 2 দ্বারা গুণ করব। তাহলে 3কে 3 দ্বারা গুণ করলে পাই হচ্ছে 3 3 9, আমরা এখানে লিখে দেব 9। এরপর 3 দ্বারা যদি এবার আমরা এই 2কে গুণ করি তাহলে কত হয়? আমরা জানি 3 2 6, এটিকে কিন্তু আমরা আগে লিখে দেব, যেহেতু 2 আগে রয়েছে এজন্য আমরা এই 6কে কিন্তু আগে লিখে দেব। আমাদের উত্তর হয়ে গেল 69। এরপরে গ নাম্বারে বলা হয়েছে 11 গুণ 7। আমরা একই রকমভাবে প্রথমে 7কে এই 1 দ্বারা গুণ করব। তাহলে 7 এবং 1কে গুণ করলে হয়ে যায় 7 1 7, আমরা শেষে লিখে দিলাম 7। এরপর 7 দ্বারা যদি আবার এই 1কে আমরা গুণ করি তাহলে হয়ে যায় 7 1 7, আবারও 7 কিন্তু হয়ে যায়। তার মানে আমাদের উত্তর দাঁড়াচ্ছে 77। একই রকমভাবে ঘ নাম্বারে বলা হয়েছে 32 গুণ 3। আমরা কি করব? 3কে প্রথমে 2 দ্বারা গুণ করব। তাহলে 3 এবং 2কে গুণ করলে হয়ে যায় 3 2 6, আমরা শেষে লিখে দিলাম 6। এরপর 3কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে কত হয়ে যায়? 3 3 9, আমরা এখানে লিখে দিলাম 9। তাহলে আমাদের উত্তর দাঁড়াচ্ছে 96। এরপরে দেখো আমরা যদি উম নাম্বারটা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 34 গুণ 2। তাহলে আমরা 2কে প্রথমে 4 দ্বারা গুণ করব। 4 দ্বারা 2কে গুণ করলে হয়ে যায় 4 2 8, আমরা শেষে লিখে দিলাম 8। এরপর 2কে একই রকমভাবে আমরা এবারে 3 দ্বারা গুণ করব। 3 দ্বারা 2কে গুণ করলে হয়ে যায় 3 2 6, আমরা উত্তর পাচ্ছি 68। এবার চতে বলা হয়েছে 21 গুণ 4। আমরা কি করব? 4কে প্রথমে 1 দ্বারা গুণ করব। তাহলে 4 এবং 1কে গুণ করলে হয়ে যায় 4 1 4, আমরা শেষে লিখে দিলাম 4। এবারে একই রকমভাবে 4কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে হয়ে যায় 4 2 8। তার মানে আমরা উত্তর পাচ্ছি হচ্ছে এখানে 84। বন্ধুরা এইভাবে করে কিন্তু আমরা যে কোনো গুণাঙ্ক খুব সহজেই সমাধান করতে পারি। আশা করি তোমরা সকলেই খুবই সহজে বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, বন্ধুরা এখানে 2 নম্বরে বলা হয়েছে রাজুর বাবা একদিনে 8 ঘন্টা কাজ করেন। যদি তিনি 3 দিন কাজ করেন তবে কত ঘন্টা কাজ হবে? আমাদের এখানে বলা হয়েছে যে রাজুর বাবা একদিনে 8 ঘন্টা কাজ করেন। তাহলে তিনি যদি একই রকমভাবে 3 দিন কাজ করেন তাহলে তিনি কত ঘন্টা কাজ করবেন সেটি কিন্তু আমাদেরকে এবারে বের করতে হবে। আচ্ছা দেখো, একদিনে যদি তিনি 8 ঘন্টা কাজ করেন, 3 দিনে কি সে বেশি কাজ করবে না কম করবে? অবশ্যই বেশি করবে। এবং কত বেশি করবে? যেহেতু 3 দিনের কথা বলা হয়েছে তার মানে কিন্তু সে 3 গুণ বেশি করবে, তাই না? তাহলে এটিকে আমরা কিভাবে সমাধান করতে পারি? 8-এর সাথে 3কে গুণ করেই কিন্তু এটিকে আমরা খুব সহজেই সমাধান করতে পারি। তাহলে আমরা 2 নাম্বার দিয়ে কি লিখব? আমরা 2 নাম্বার দিয়ে লিখব রাজুর বাবা একদিনে কাজ করেন। একদিনে কাজ করেন। আমাদের কত ঘন্টার কথা বলা হয়েছে? আমাদের বলা হয়েছে যে রাজুর বাবা একদিনে কাজ করেন 8 ঘন্টা, তাই না? আমরা এখানে লিখে দিব 8 ঘন্টা। দেখো আমরা লিখলাম রাজুর বাবা একদিনে কাজ করেন 8 ঘন্টা। এখন আমাদের বের করতে বলা হয়েছে যে তিনি 3 দিনে কত ঘন্টা কাজ করেন, তাই না? এই জন্য আমরা এবারে নিচে 1-এর নিচে লিখে দেব হচ্ছে সুতরাং তিনি 3 দিনে কাজ করেন। আমরা লিখলাম সুতরাং 3 দিনে কাজ করেন। দেখো একদিনে যেহেতু সে 8 ঘন্টা কাজ করে, 3 দিনে কিন্তু সে নিশ্চয়ই 3 গুণ বেশি কাজ করবেন, তাই না বন্ধুরা? এই জন্য আমরা কি করবো? এবারে 8-এর সাথে 3কে গুণ করে দিব। আমরা এবারে ব্র্যাকেট দিয়ে লিখব 8 গুণ 3। দেখো শেষে যেহেতু ঘন্টা রয়েছে আমরা এখানেও লিখে দিব ঘন্টা। এখন আমরা যদি 8-এর সাথে 3কে গুণ করে দিই তাহলে কত হয়ে যায়? আমরা জানি 8 একে 8, 8 2 16, 3 24, তাই না? তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 24 ঘন্টা। এই 24 ঘন্টা দ্বারা আমরা কি বুঝতে পারছি? যে রাজুর বাবা 3 দিনে কাজ করেন 24 ঘন্টা। তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে 24 ঘন্টা। আশা করি তোমরা সকলেই এই অঙ্কটি খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরপরে যদি পরের অঙ্কটিকে লক্ষ্য করি,
এখানে 3 নম্বরে বলা হয়েছে করিম 3টি গল্পের বই কিনতে চায়, প্রতিটি বইয়ের মূল্য 30 টাকা, বই কিনতে তার কত টাকা লাগবে। দেখো আমাদেরকে বলা হয়েছে যে করিম 3টি গল্পের বই কিনতে চায়। এখন বলা হয়েছে যে প্রতিটি বইয়ের মূল্য, প্রতিটি মানে কয়টি, প্রতিটি মানে হচ্ছে একটি, তাহলে একটি বইয়ের মূল্য হচ্ছে 30 টাকা। এখন আমাদেরকে বলা হয়েছে যে 3টি যে বই সে কিনতে চায়, এই 3টি বই কিনতে তার কত টাকা লাগবে। বন্ধুরা একটি বই কিনতে যদি তার 30 টাকা লাগে, তাহলে 3টি বই কিনতে কি তার বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই বেশি টাকা লাগবে, তাই না? এবং কত বেশি টাকা লাগবে? যেহেতু সে 3টি বই কিনতে চায়, এই জন্য তার কিন্তু 3 গুণ বেশি টাকা লাগবে, তাই না? তাহলে আমরা এটিকে কিভাবে সমাধান করতে পারি? এই 30 টাকার সাথে আমরা কিন্তু 3কে গুণ করে দিয়ে খুব সহজে বের করতে পারি যে তার মোট কত টাকা লাগবে, তাই না বন্ধুরা? তাহলে আমরা 3 নাম্বার দিয়ে কী লিখব? আমরা 3 নাম্বার দিয়ে লিখব একটি বই কিনতে লাগবে, একটি বই কিনতে, একটি বই কিনতে লাগবে, আমাদের কত টাকার কথা বলা হয়েছে? একটি বই কিনতে লাগবে 30 টাকা। আমাদের কিন্তু প্রশ্নে বলা হয়েছে যে একটি বইয়ের দাম 30 টাকা, এজন্য আমরা লিখলাম একটি বই কিনতে লাগবে 30 টাকা। এবারে আমাদের কয়টি বইয়ের কথা বলা হয়েছে? আমাদের বলা হয়েছে যে করিম 3টি বই কিনতে চায়, তাই না? এজন্য আমরা এবারে নিচের লাইনে লিখব সুতরাং, একের নিচে লিখব হচ্ছে 3, যেহেতু 3টি বইয়ের কথা বলা হয়েছে এজন্য আমরা লিখলাম সুতরাং 3টি বই কিনতে লাগবে। দেখো একটি বই কিনতে যদি 30 টাকা লাগে, তাহলে 3টি বই কিনতে কি বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই বেশি লাগবে। এবং কত বেশি লাগবে? 3 গুণ কিন্তু বেশি টাকা লাগবে, তাই না? এই জন্য আমরা কী করব? এই 30-এর সাথে এবারে 3কে গুণ করে দিব। আমরা এবারে লিখব হচ্ছে 30 গুণ, এই যে 3 রয়েছে আমরা এই 3কে এখানে লিখে দিব। শেষে রয়েছে টাকা, আমরা এখানেও লিখে দিব টাকা। এখন এই 30-এর সাথে যদি আমরা 3কে গুণ করি তাহলে কত হয়? তোমরা ঝটপট করে উত্তরটিকে বের করে ফেলার চেষ্টা করো তো। এবারে যদি আমরা 30 এবং 3কে গুণ করে দিই, দেখো তোমরা কিন্তু এটিকে আলাদা জায়গাতে গুণ করবে। আমরা লিখে দিচ্ছি 30 গুণ 3। দেখো এটিকে যদি আমরা গুণ করি, আমরা শুরুতে 3 দ্বারা 0কে গুণ করব এবং তারপরে 3 দ্বারা 3কে গুণ করব। তাহলে 3 দ্বারা 0কে গুণ করলে পাই 3 0 0, কারণ আমরা জানি যে 0 দ্বারা আমরা যাকেই গুণ করি না কেন উত্তর কিন্তু 0ই হয়, তাই না? এখন দেখো এবারে 3কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে হয় 3 3 9। এখন আমরা এখানে মোট পাচ্ছি হচ্ছে 90। তার মানে আমরা এবারে সমান সমান দিয়ে লিখে দেব হচ্ছে 90 টাকা। যেহেতু শেষে টাকা রয়েছে আমরা লিখে দিলাম টাকা। এখন এই যে 90 আমরা পেয়েছি, 90 দ্বারা আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি যে করিম যদি সে 3টি বই কিনতে চায় তাহলে তার মোট 90 টাকা লাগবে। তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব, দেখো আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে 90 টাকা। আশা করি তোমরা এই পৃষ্ঠার প্রতিটি অঙ্ক খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা খুব সহজেই সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।